তো আমাদের যে আয়ুষ্মান ভারত এই যে প্রকল্পের কাজটি শুরু হয়েছিল, এই কাজটি কিন্তু AAY, SPEED, এই সমস্ত রেশন উপভোক্তাদের কিন্তু দেয়া হয়েছে এবং বাকিদের জন্য কিন্তু জানানো হয়েছিল তাদের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা এই নামে একটি প্রকল্প চালু করা হবে। সেখানে কিন্তু তারা চিকিৎসা ব্যবস্থায় যে ছাড়, মানে আয়ুষ্মান কার্ডে যে তোমরা প্রকল্পের যে সুবিধা পাচ্ছিলে সেই সমস্ত সুবিধা কিন্তু এই কার্ডে দেয়া হবে। এবং এই কার্ডটি কিন্তু কবে থেকে শুরু হবে সেটা কিছু অফিসিয়ালি জানানো হয়নি। তো এই যে তোমরা ফর্মটি এখানে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। এই ফর্মটি তোমরা কোথায় পাবে, কোথায় জমা দেবে, কী কী ফিল আপ করতে হবে এই ফর্মের মধ্যে, সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যদি চ্যানেলটিকে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেলটিকে অলে সেট করে দাও এরকমই ইনফরমেশনাল ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। আর হ্যাঁ, তোমাদের যাদের কিন্তু দরকার এই স্কিমের ব্যাপারে জানা, তাদের কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে অবশ্যই ভুলবে না। তো সবার প্রথমে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের ওপরে কিন্তু দেখাচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা ফর্ম ফর নিউ এনরোলমেন্ট ওয়েস্ট বেঙ্গল। তো এটি আমাদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার একটি কিন্তু অফিসিয়াল ফর্ম, এটা রিলিজ করা হয়েছে নতুনভাবে। তো ভবিষ্যতে হয়তো এই ফর্মের ওপরই কিন্তু কাজ হবে অফলাইনে, এবং তারপর যদি অনলাইন চালু হয় তো অনলাইনে কাজ হবে। এখন যে আমাদের PMJY, মানে যেখান থেকে আমরা আয়ুষ্মান ভারত এই কাজগুলি করছি অনলাইনে, সেখানে কিন্তু এর যে অপশান আনা হয়েছে কিন্তু তার ভিতরে কোনো রকম ডাটা বা কোনো রকম ডাটাবেস রেডি করা হয়নি, যার জন্য তোমরা সেখানে যদি তোমাদের আধার কার্ড দিয়ে সার্চ করো তোমাদের কিন্তু নো রেকর্ড দেখাচ্ছে। তো এই অফিসিয়ালি এই ফর্মটি আমাদের কাছে এসেছে, আমরা ভাবলাম কি তোমাদেরকে এই ফর্মটির বিষয়ে একটু জানিয়ে দিই, তোমরা কীভাবে ফিল আপ করবে, কোথায় জমা দেবে বা কোথায় তোমরা এই ফর্মটি পাবে। সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ সবার উপরে দেখাচ্ছে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস। তো তোমাদের যে বেনিফিশিয়ারি ডিটেলস প্রথমে মেম্বার 1, মানে তোমাদের যে হেড অফ দ্য ফ্যামিলি, সেই হেড অফ দ্য ফ্যামিলি থেকে কিন্তু তোমরা এখানে শুরু করবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ আধার নম্বর, এখানে তোমরা আধার নম্বরটি বসাবে তোমাদের যে বেনিফিশিয়ারি রয়েছে তার। তারপর অ্যাপ্লিকেন্ট নেম, অবশ্যই কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি দিয়ে তোমরা কিন্তু শুরু করবে, প্রথমেই কিন্তু অন্য কোনো নাম দিয়ে দেবে না। তারপর থেকে তোমরা নিচের দিকে পাবে তোমাদের নাম বসানোর জায়গা, সেখানে তোমরা বসাবে, প্রথমে এখানে দিয়ে দিলে। এরপর তোমাদের রেশন নাম্বার, যে রেশন কার্ড নম্বর রয়েছে সেটি এখানে বসাবে এই জায়গাটিতে। বসানোর পর তোমাদের যে ক্যাটাগরি রয়েছে রেশন কার্ডে সেখান থেকে চুজ করবে। এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ AAY, SPEED, PHH, RKSY1, RKSY2 এবং জেনারেল। তো তোমাদের এখানের মধ্যে কিন্তু সেটি তোমরা এখানে চুজ করবে বা তোমরা এখানে লিখে দেবে। পরবর্তী আধার লিঙ্ক মোবাইল নাম্বার, তো তোমাদের যেই আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেইটি এখানে কিন্তু বসাবে এই ফাঁকা বক্সটিতে। এরপর তোমাদের যে জেন্ডার, সেই জেন্ডার মেল, ফিমেল কি আদার্স তোমরা এখানে সেটি বসিয়ে দেবে। এরপর নিচের দিকে এলে তোমরা এখানে দেখতে পাবে তোমাদের ডেট অফ বার্থ বসানোর জায়গা, এখানে তোমার ডেট অফ বার্থই তোমাদের বসাবে, যে তোমাদের ডেট, মান্থ, ইয়ার এই ফরম্যাটে। এরপর যদি তোমাদের প্যান কার্ড থেকে থাকে তো প্যান কার্ডের নাম্বারটি এই জায়গাটায় বসাবে, যদি প্যান কার্ড থেকে থাকে তাহলেই বসাবে, নাহলে কিন্তু বসানোর দরকার নেই। পরবর্তীতে তোমরা এখানে দেখতে পাচ্ছ ইলেকটোরাল ডিটেলস, মানে তোমাদের যে ভোটারের ডিটেলস। এখানে সবার প্রথমে বলা হয়েছে এপিক নাম্বার, তো তোমাদের যে ভোটার কার্ডের নাম্বার বা এপিক নাম্বার সেটি এখানে বসাবে। বসানোর পর এখানে এসি নম্বর, তোমাদের যে অ্যাসেম্বলি নম্বর আছে অ্যাসেম্বলি নম্বরটি এখানে বসিয়ে দেবে। বসানোর পর তোমাদের এখানে পার্ট নম্বর, তোমাদের যে পার্ট নম্বর বা যেই বুথে তোমরা কিন্তু ভোট দান করো তার যে পার্ট নম্বর আছে সেটি তোমরা SIR এর তোমাদের কাগজে দেখতে পেয়ে যাবে। তো এখানে তোমরা এখানে বসিয়ে দিতে দেবে এই পার্ট নম্বরটি। তারপর তোমাদের সিরিয়াল নম্বর, এই সিরিয়াল নম্বরটিও তোমরা তোমাদের যে ভোটার স্লিপ সেখানে পেয়ে যাবে। এছাড়াও তোমরা ভোটার লিস্ট দেখতে পারো, সেখান থেকেও তোমরা কিন্তু সিরিয়াল নাম্বার পেয়ে যাবে। তার পরবর্তীতে তোমরা নিচে দেখতে পাচ্ছ বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস মেম্বার 2, তোমাদের যেমন আমি উপরে বলেছিলাম কি তোমাদের পরপর কিন্তু মেম্বার অ্যাড করার অপশান দেওয়া হবে। তো এখানে মেম্বার 2 অর্থাৎ দ্বিতীয় যে ব্যক্তি তার কিন্তু এখানে ডিটেলস তোমরা দিয়ে দেবে। তো এখানেও কিন্তু তোমরা সেমই জিনিস দেখতে পাচ্ছ, আধার নম্বর, অ্যাপ্লিকেন্ট নেম, রেশন কার্ড নম্বর, ক্যাটাগরি, এই সমস্ত কিছু তোমরা এখানে চুজ করে নেবে উপরে যেরকমভাবে বলেছি সেরকমভাবেই। এখানে তোমরা এরকম করে দেখতে পাচ্ছ মেম্বার 3, মেম্বার 4, মেম্বার 5, মেম্বার 6। তো এখানে কিন্তু 6টি মেম্বারের জায়গা দেওয়া রয়েছে, অর্থাৎ তোমাদের যদি ফ্যামিলিতে 6টা মেম্বার থাকে তোমরা তো এখানে 6টা পর্যন্ত বসাতে পারবে। এরপরও যদি তোমাদের এখানে বলা হয়েছে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস অ্যাডিশনাল মেম্বার, তো তোমাদের যদি এক্সট্রা আরও 6 জনের বেশি মেম্বার হয়ে থাকে তো এখানে কী আছে, ইন কেস অফ অ্যাডিশনাল মেম্বার প্লিজ ফিল আপ মেম্বার ডিটেলস ইন এ ব্ল্যাঙ্ক শিট ডালি সাইন্ড অ্যান্ড অ্যাটাচ উইথ দিস ফর্ম, মানে তোমাদের যদি 6টার বেশি মেম্বার হয়ে থাকে তোমরা একটি রাফ সাদা কাগজ নেবে, সেখানে তোমাদের যে মেম্বার আছে সেই মেম্বারগুলির ডিটেলস অ্যাড করবে এবং সেখানে সাইন করবে। সাইন করে কিন্তু এই ফর্মের সঙ্গে তোমরা সেটি অ্যাটাচ করবে। আর যদি তোমাদের 6টার কম হয় তো কোনো ব্যাপার নয়,
এখানে তোমরা যদি 4টে 5টা থেকে থাকে তো ততগুলো তোমাদের মেম্বার আছে ততগুলো বক্সই ফিল আপ করবে। তো পরবর্তীতে তোমরা নেক্সট পেজে দেখতে পাবে ফ্যামিলি ডিটেলস। ফ্যামিলি ডিটেলসের মধ্যে কিন্তু সবার প্রথমে তোমাদের ফুল অ্যাড্রেস রেডি রয়েছে, হাউস নম্বর, স্ট্রিট, ভিলেজ, ওয়ার্ড। তো এখানে তোমরা ফুল অ্যাড্রেস তোমাদের এখানে বসিয়ে দেবে এই বক্সটিতে। ফাঁকা বক্সটি কিন্তু বড় দেওয়া হয়েছে, তাই এখানে তোমাদের কিন্তু ফুল যে অ্যাড্রেস রয়েছে বসে যাবে মানে তোমাদের। তারপর তোমরা এখান থেকে তোমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটি বসাবে এই জায়গাটিতে, এবং তারপর তোমাদের ব্লক বা তোমাদের যে ইউএলবি আছে তোমাদের সেই নামটি এখানে বসাবে। যাদের ব্লক তাদের ব্লকের নাম বসাবে, যাদের ইউএলবি তাদের ইউএলবির নাম বসাবে। নেক্সট তোমাদের যে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড আছে তাদের গ্রাম পঞ্চায়েতের নামটি বসাবে, যাদের ওয়ার্ড তাদের ওয়ার্ডের নামটি বসাবে। এরপর ফ্যামিলি হেড নেম, তোমাদের ফ্যামিলির যে হেড আছে তার নামটি কিন্তু এখানে বসিয়ে দেবে। বসানোর পর তোমাদের এখানে দেখতে পাচ্ছ টোটাল ফ্যামিলি মেম্বার্স, তো তোমাদের টোটাল যতজন ফ্যামিলি মেম্বার এখানে সেইটি নাম্বারটি বসিয়ে দেবে। তোমাদের 7জন কি 6জন তোমাদের যেটি সেটি তোমরা এখানে বসাবে। এরপর পরবর্তীতে SSUAR এর নাম্বার, তোমাদের এখানে যে SSUAR এর নাম্বার 17 ডিজিট, এখানে তোমাদের যে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার আছে 17 ডিজিটের সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবে। তো পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছ নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বেনিফিশিয়ারি, তো তোমরা এখানে চেষ্টা করবে তোমাদের যে ফ্যামিলি হেড আছে তো ফ্যামিলি হেডের নাম্বার এবং নাম এবং তার ফোন নাম্বার যে রয়েছে সেটি দেওয়ার। পরবর্তীতে এখানে তোমরা দেখতে পাচ্ছ সিগনেচার অফ দ্য বেনিফিশিয়ারি, তো এখানে তোমাদের যে হেড অফ দ্য ফ্যামিলি চেষ্টা করবে তারই সিগনেচার করার, অথবা যদি অন্য কেউ করো বা অন্য কারো এখানে নাম দাও সেই কিন্তু এখানে সিগনেচারটি করবে। এবং তার পরবর্তীতে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ রিসিভিং অথরিটি নেম, ডেজিগনেশন অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার, তো আমাদের এখানে যে রিসিভ করবে তার দায়িত্ব সেখান থেকে কাজ করা, তোমাদের কিছু নয়। এখানে নিচে রিসিভিং অথরিটি সিগনেচার, তো এইটুকু কিন্তু তোমাদের কাজটি করে দিতে হবে। এবং এই ফর্মটি যে রয়েছে এই ফর্মটি কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালি ঘোষণা করা হয়নি কি কোথায় জমা নেওয়া হবে বা কবে থেকে হবে। তো সেই রিগার্ডিং যখনই কোনো রকম নতুন আপডেট আসবে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এবং এছাড়াও যখন অনলাইনের কাজ শুরু হবে সেখানেও কিন্তু তোমরা জানতে পেরে যাবে আমাদের ভিডিওর মাধ্যমে। তো এছাড়া যদি তোমাদের এই যে তোমরা এখানে ইলেকট্রাল ডিটেলসে পার্ট নম্বর, অ্যাসেম্বলি নম্বর, সিরিয়াল নম্বর এইগুলি তোমরা যদি বের করতে তোমাদের অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা অনলাইনেও চেষ্টা পারো। তোমাদের যে ইসিআই এর ওয়েবসাইট আছে বা ইসিআই এর যে ইসিআই নেট যে অ্যাপস আছে সেখান থেকে তোমরা কিন্তু খুব সহজে এগুলো তোমরা বার করে নিতে পারো। যদি তোমরা না পারো কীভাবে বার করবে, তোমাদের যদি অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তার উপর কিন্তু একটু ভিডিও বানিয়ে দেবো। বন্ধু যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে যাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলটিকে অলে সেট করে দেবে এরকমই তথ্য ইনফরমেশনাল ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য।